সাধু বৈষ্ণবের শ্রীচরণে আমার দণ্ডবোধ প্রণাম। আজকে আমরা ভাগবতীয় তত্ত্ব কথা আলোচনা করব। ভাগবত হইতে সব তত্ত্ব জানি, তাও যদি গুরু বৈষ্ণব মুখে শুনি। ভাগবত হইতে সব তত্ত্ব আমরা জানতে পাই, কিন্তু তাও আমরা বৈষ্ণব বা গুরু মুখে শুনলেই সেটা সম্যকভাবে অবগত হই। চৈতন্য ভাগবতে লিখেছেন, শাস্ত্রে আদেশ দিচ্ছেন যে মনুষ্য হরিকথা শ্রবণ করে তার আয়ু দিনে দিনে বৃদ্ধি হয়। যে শ্রবণ করে না তার আয়ু সূর্যদেব দিন দিন হ্রাস করে দেন। রাধা গোবিন্দের কথা যার কর্ণছিদ্রে ঢুকেনি, হরিকথা শুনে না, যার কর্ণকুহরে ঢুকে না, সে ব্যক্তি কুকুর, শূকর ও গাধার মতো পশুই থেকে যায়। যে মানুষ কোনোদিন হরিকথা শুনে না, তার কর্ণছিদ্র সর্পের গর্ত সম। যে মানুষ কৃষ্ণ নাম বলে না, তার জিহ্বা ব্যাঙের জিহ্বার সমান। যে ব্যক্তি ঠাকুরকে প্রণাম করে না, তার সুন্দর পাকড়ি মুকুট সম্পন্ন মস্তক একটা শরীরের ভার বা বোঝা। যে হাত গোবিন্দের সেবা পূজায় লাগে না, সেই সোনার কঙ্কণ শোভিত হাত মৃত ব্যক্তির হাতের মতোই হয়। যে নয়ন ঠাকুরকে দর্শন করে না, সেই নেত্র ময়ূর পঙ্কের মতো। যে নয়ন ঠাকুরকে দর্শন করে না, তার নেত্র, তার চক্ষু ময়ূর পঙ্কের মতোই। যার পদদ্বয় ঠাকুরের মন্দিরের ধাম আদি পরিক্রমা করে না, সেই চরণ বৃক্ষের মূলের মতো। যে ব্যক্তি ভক্তের চরণধূলি মস্তকে স্পর্শ করে না, সে জীবন মৃতের তুল্য। যে ব্যক্তি ঠাকুরের ফুল তুলসী আঘ্রাণ করেন না, তার নাসিকা মৃত হাঁপার যন্ত্রের সমান। সে কামারের হাঁপর যন্ত্রের সমান। সেখান থেকে বায়ু নির্গত হয়, কিন্তু প্রাণ নেই। তেমন ঠাকুরের কথা ও কীর্তন শ্রবণ করেও যার হৃদয় গলে না, তার হৃদয় পাথরের মতো। অভক্ত হয়ে বহু লম্বা জীবিত থেকে লাভ কি? বৃক্ষ বা গাছ তো অনেকদিন বেঁচে থাকে। সুতরাং বোঝা গেল, ভক্তি করলে জীবনের সব কিছুই সফল হবে, নইলে যত নাম, আয়ু, যশ, ধন, সৌন্দর্য সব একদিন নিশ্চিত ব্যর্থ হবে। হরে কৃষ্ণ।